আসসালামু আলাইকুম। আমি ইসমাম, পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, ফার্স্ট ইয়ার। তো আজকে আমাদের ভিডিওর টপিকটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। অর্থাৎ তোমাদের যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দাও, সেখানে ক্যালকুলেটর অ্যালাউ না ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে। তো সেক্ষেত্রে তোমাদের হাতে ক্যালকুলেশন করতে হয়। তো এই হাতে ক্যালকুলেশনে তোমাদের অনেক ক্ষেত্রে অনেকের সমস্যা ফেস করো, যে অনেক জটিল জটিল ইকুয়েশনগুলো কীভাবে সলভ করতে হয় সেটা তোমরা বুঝো না। তো আজকে সেই জটিল ইকুয়েশনগুলো কীভাবে সলভ করবা সে ব্যাপারে একটা ভিডিও। এটা গুণের নিয়ম। আর পরবর্তীতে আমরা আরও কিছু পার্ট দেব। প্রতিটা পার্টে পার্টে তোমরা আস্তে আস্তে শিখবে কীভাবে ক্যালকুলেটর ছাড়া এই হ্যান্ড ক্যালকুলেশনগুলো করা যায়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো শুরুতে কি বলছে, 0.1 ইন্টু 0.001। এখন দেখো তোমাদের যদি এই টাইপের ম্যাথ আসে, এই টাইপের কোনো ইকুয়েশন আসে ভার্সিটি অ্যাডমিশনে, সেক্ষেত্রে তোমরা কীভাবে সলভ করবা সেটা দেখো। তো এই যে 0.001 আর 0.1, ফার্স্টে ভুলে যাও যে এখানে 0.00 আছে কিনা, পয়েন্টের আগে কী আছে ভুলে যাও। দেখো 1 আছে, আগে 1 গুণ করো, 1 আর 1 গুণ করলে কত হয়? 1। তো দেখো এখানে পয়েন্টের পর কয়টা ডিজিট আছে? 3টা। এখানে পয়েন্টের পর কয়টা ডিজিট আছে? 1টা। তাহলে এই 1-এর আগে অতগুলা ডিজিট দিয়ে আমাদের পয়েন্ট দিতে হবে। তাহলে 3 আর 1 4। দেখো 1-এর আগে কতগুলো ডিজিট দিলে সেটা 4টা ডিজিটের পর পয়েন্ট হবে। 0 0 0 পয়েন্ট। তাহলে কি হলো? 0001। দেন পরেরটা দেখো 1.2 ইন্টু 0.45। এখন আগে দশমিক ভুলে যাও। আগে দেখো 12 ইন্টু 45। হ্যাঁ, 12 ইন্টু 45। এখন নর্মাল নিয়মে সবাই কি করবে? 12 গুণ 45 করবে, তাই না? তবে দেখো এটা আরেকভাবে করা যায়। 45 ইন্টু 10 প্লাস 2। 10 আর 2 যোগ করলে কত হয়? 12। 10 আর 2 যোগ করলে 12 হয়। 10 আর 2 যোগ করলে 12 হয়। এখন দেখো 45কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 450। তার যদি 45কে 2 দিয়ে গুণ করি সেক্ষেত্রে কত হয়? 90। এটা আমাদের জন্য ইজি না? 45কে 10 দিয়ে গুণ করলে 450, এটা ইজি না? যদি আমরা 45কে 12 দিয়ে গুণ করি সেটা থেকে, তাহলে দেখো এখন 450 আর 490 যোগ করলে কত হয়? 540। 540। তাহলে এটাই কি অ্যান্সার? না, এটা অ্যান্সার না। এখানে দেখো আমাদের দশমিক ছিল, হ্যাঁ, দশমিক বা পয়েন্ট যেটা বলো, দশমিক ছিল। এখন এই দশমিকের পর কয়টা ঘর আছে? এখানে এখানে একটা আছে, আর এখানে দশমিকের পর 2টা আছে, তাই না? এখানে দশমিকের পর একটা আছে, এখানে দশমিকের পর 2টা আছে। 2 আর 1 কত? 3। তাহলে আমরা দেখো 5 4 0। তাহলে আমরা ওই 3টা ডিজিটের আগে পয়েন্ট দিব। 1 2 3, 3 ডিজিটের আগে পয়েন্ট। তাহলে এটার অ্যান্সার কী হবে? 0.540। 0.540। দেন নেক্সটটা খেয়াল করো, 0.05 ইন্টু 13। 0.05 ইন্টু 13। এখন আগে দশমিক ভুলে যাবা। দশমিক ভুলে যা কি আসে? 5 ইন্টু 13, তাই না? 5 ইন্টু 13 এটা আসবে। তো এখন 5 গুণ 13, 3 কত? 3 5 কত? 13 গুণে 5কে গুণ করলে কত হয়? 65। 5 12 60, আর গুণ করলে 65। তাহলে 65 কি অ্যান্সার হবে? না, 65 অ্যান্সার হবে না। এখানে খেয়াল করো দশমিকের পর কয়টা ঘর আছে? 2টা। এখানে দশমিকের পর কোনো ঘর আছে? নাই। দশমিকের পর কোনো ঘর নাই, তাহলে এই 2টা ঘর হবে এখানে। তাহলে 65 তারা পয়েন্ট 0.65, এটাই হবে অ্যান্সার। তারপর নেক্সটটা খেয়াল করো, 9.8 ইন্টু 3.14। হ্যাঁ, 9.8 ইন্টু 3.14। আগে দশমিকটা ভুলে যাও, দশমিক উঠাই ফেলো, তাহলে কি হবে? 98 ইন্টু 314। এখন 98কে 314 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 314 ইন্টু 98। এখন 4 এটা 32, 32-এর 2, 8 ওকে 8, আর আমাদের হাতে কত? 3 11 1, হাতে আমার 1। 3 8 24 আর 1 25, তাই না? 3 8 24 আর 1 25। এটা দেখো 4 9 36, 36-এর 6, হাতে আমার কত? 3। তাহলে 9 ওকে 9 আর 3 কত? 12, 12 2, হাতে আমার কত থাকবে? 1 থাকবে। 3 9 27 আর 1 কত? 28। হ্যাঁ, এবার এটা যোগ করবা নর্মালি, যেটা তোমরা ছোটোবেলায় যোগ বিয়োগ করছো, গুণ করছো, ওইভাবেই। 7 7 10 0 1 থাকবে, 2 আর 1
3 30772। এখন দেখো 3, দেখো ভাইয়া 30772। এখন এটা কি অ্যান্সার? না, এটা কিন্তু অ্যান্সার না। এখানে দেখো দশমিকের পর কয়টা ঘর আছে, কয়টা ডিজিট আছে? একটা। এখানে দশমিকের পর কয়টা ডিজিট আছে? দুইটা। তাহলে 2 আর 1 কত? 3। তাহলে আমাদেরও এখানে দশমিকের পরে 3টা ডিজিট থাকবে। আর এই ক্ষেত্রে সবসময় ডান পাশ থেকে বাম পাশে কাউন্ট করবা। তাহলে দেখো 1 2 3, এই যে 3টা, 30.772, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, এবার দেখো নেক্সটটা দেখো 0.7 ইন্টু 0.09। হ্যাঁ, 0.7 ইন্টু 0.09। তো আমাদের তো আগে দশমিকের পরের টু বাদ দিব আমরা, তাই না? দশমিকের পরের টু কাউন্ট করবো না, দশমিকের পরের টু কাউন্ট করবো না। তাহলে এখানে কয়টা ডিজিট আছে? দশমিকের পরে একটা। দেখো ভাই, দশমিকের পরে একটা। এখানে কয়টা ডিজিট আছে? দশমিকের পরে দুইটা। তাহলে আগে আমরা 7 নং কত? 7 নং 63। হ্যাঁ, তো 63 দেখো 63। এখন আমাদের কয়টা হবে? 3টা। তো 63 তো দুইটা ডিজিট, এখানে তো 3টা ডিজিট হইলো না। তাহলে আমাদের কি করতে হবে? একটা জিরো দিতে হবে, একটা জিরো দিতে হবে। দেন এই যে আমাদের দেখো 3টা ডিজিট হয়ে গেছে না? এখন এখানে একটা পয়েন্ট দিয়ে দাও, দশমিক। এই একটা হচ্ছে অ্যান্সার, 0.063, 0.063, এটা হবে অ্যান্সার। দেন পরেরটা দেখো, 5 ইন্টু 0.5। তো আগে দশমিকটা ভুলে যাও, দশমিক উঠায় নাও, মনে মনে দশমিক ধরো না। হ্যাঁ, দশমিক না থাকলে কি আছে? 5, 5 আর 5 গুণ করলে কত হয়? 25, 25, 5 আর 5 25। হ্যাঁ, তো 25টা লেখো। দেন দেখো এখানে দশমিকের পরে কয়টা ডিজিট আছে? একটা ডিজিট আছে, একটা ডিজিট আছে। তাহলে আমাদের অ্যান্সারেও দশমিকের পরে একটাই থাকবে, যেহেতু এখানে কোনো দশমিক নাই, দশমিক বা পয়েন্ট নাই, এখানেই আছে শুধু। আর দশমিকের পরে কয়টা ডিজিট? একটা ডিজিট। কয়টা ডিজিট ভাই? একটা ডিজিট। আর এখানে তাহলে কি হবে? দশমিকের পরে একটা ডিজিট থাকবে। তাহলে আমাদের ডান পাশ থেকে একটা ডিজিট এই পাশে আসবো আমরা। হ্যাঁ, 2.5, এটাই অ্যান্সার। দেন এটা দেখো, এখানে 3টা সংখ্যা দিয়ে আমাদের 2, 0.5 অ্যান্ড 0.2। হ্যাঁ, তো এখানে দেখো কি হবে? আমরা ফার্স্টেই দশমিক উঠাই দিব, তাহলে কি আছে? 2, 5, 2। তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। দেখো আগে 20 দিলাম। হ্যাঁ, 20 দিছি। এখন দেখো ভাই, এখানে কি বলছে? আমাদের কয়টা ডিজিট ছিল? দশমিকের পরে কয়টা ডিজিট ছিল? একটা, এই একটা, দুইটা, একটা, এই একটা, দুইটা ডিজিট ছিল। তাহলে আমাদের এখানে কি হবে? দশমিকের পরে দুইটা ডিজিট থাকবে। আর সেই ক্ষেত্রে আমরা সবসময় ডান পাশ থেকে বাম পাশ কাউন্ট করবো ভাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। ডান পাশ থেকে বাম পাশে কাউন্ট করব। তাহলে 1 2, এই যে পয়েন্ট, 0.20, এটাই অ্যান্সার। দেন দেখো ভাই, এখানে কয়টা সংখ্যা আছে? টোটাল 3টা। 0.01 ইন্টু 32 ইন্টু 0.04। হ্যাঁ, তো আমরা আগে দশমিক উঠাই দিব। দশমিক উঠাই দিলে কি কি থাকবে? ভাই? 1, 1 থাকে ইন্টু 32 ইন্টু 4, 1 ইন্টু 32 ইন্টু 4। এখন এখন দেখো 1 দিয়ে গুণ করা তো একই বিষয়, তাই না? তাহলে 32, 4, 4 দুগুণে 8, 3 4 কত? 12, 128। এই 128টা আগে লেখো, 128। হ্যাঁ, এখন দেখো এখানে দশমিকের পর কয়টা ডিজিট ছিল? দুইটা। দশমিকের পর দুইটা ডিজিট। এখানে কয়টা ডিজিট? দুইটা। দশমিকের পর দুইটা ডিজিট। তাহলে এখানে আমাদের অ্যান্সারে এখানে আছে কয়টা? 3টা ডিজিট। তাহলে আমাদের একটা ডিজিট কম আছে, তাহলে আরেকটা জিরো বসবে এখানে। এই জিরোটা কিন্তু বাম পাশে বসবে, ডান পাশে দিবা না। হ্যাঁ, বাম পাশে বসবে, এটাই অ্যান্সার। দেন এটা খেয়াল করো, এটা আমাদের কেমিস্ট্রিতে প্রায় সেই টাইপের গুণ করতে হয়। দেখো কি বলছে? 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2। হ্যাঁ, তো দেখো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখবা, পাওয়ারে যদি গুণ করতে যাও সেক্ষেত্রে যোগ হবে। হ্যাঁ, যদি কখন এমন থাকে 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 2, সেক্ষেত্রে আমাদের কী হবে বলো তো? 10 টু দি পাওয়ার 5 হবে, কিন্তু 3 দুগুণে 6 হবে না। হ্যাঁ, পাওয়ার সবসময় যোগ হয়, সবসময় যোগ হয়, গুণ হবে না। পাওয়ার সবসময় যোগ হবে, গুণ হবে না। হ্যাঁ, সবসময় যোগ হবে। তাহলে এখানে কি হবে আমাদের? 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 প্লাস -2। হ্যাঁ, এরকম হবে।
10⁻³ প্লাস -2 এভাবে হবে। তাহলে এখান থেকে কি আসে আমাদের 3 × 10⁻⁻5 3 × 10⁻⁻5 এটাই অ্যান্সার। দেন দেখো ভাইয়া এটা খেয়াল করো, এখানে কি বলছে 10⁻² × 10⁻1 10⁻² × 10⁻1। সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটু আগে দেখছি, হ্যাঁ, যে পাওয়ারে পাওয়ারে সবসময় যোগ হয়, পাওয়ারে পাওয়ারে সবসময় যোগ হয়। যদি এমন থাকে 10⁻³ × 10⁻7, সেক্ষেত্রে কী হবে আমাদের বলো তো, -2 + 7, হ্যাঁ, সেই ক্ষেত্রে 5 আসবে, অ্যান্সার 5 আসবে, 10⁻5 আসবে। তাহলে এখানে আমাদের কী বলছে 10⁻² × 10 বা 10⁻1 একই কথা। তাহলে আমাদের আসবে 10⁻² + 1, অ্যান্সার কী হবে ভাইয়া 10⁻1, এটাই হবে অ্যান্সার। হ্যাঁ, তো আশা করি এই হ্যান্ড ক্যালকুলেশনে এই টাইপের দশমিক সংক্রান্ত যত গুণ আছে এইসবে আর কোনো সমস্যা হবে না তোমাদের। এছাড়াও যদি সমস্যা থাকে তাহলে আমার এই অ্যাডমিশন উইথ ইসমাম যে পেজটা আছে এখানে তোমরা নির্দ্বিধায় তোমাদের সমস্যাগুলো বলতে পারো। আর আমাদের একটা গ্রুপ আছে এই অ্যাডমিশন উইথ ইসমাম, ফেসবুকে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবা। ওইখানে আমাদের বিভিন্ন সাজেশনস বা সিনিয়র যে ভাইয়ারা আছেন, ভাইয়া আপুরা আছেন, তোমাদের যে গাইডলাইন দিবেন, তো তোমাদের অ্যাডমিশনের জন্য সেক্ষেত্রে হেল্পফুল হবে। আর এই নাম নেই অ্যাডমিশন উইথ ইসমামে টেলিগ্রামে সার্চ দিলে বা আমার ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে লিঙ্কে ক্লিক করলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবা। সেখানে তোমাদের অ্যাডমিশন এক্সামে যতগুলো ফ্রি মডেল টেস্ট আছে সেখানে নেওয়া হবে এবং তোমাদের জন্য লাইভ কুইজ থাকবে, পোল থাকবে। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।